জগদ্দলে কালকে কি গুন্ডামি করলো তৃণমূল আরো একবার দেখাই রিপাবলিক বাংলার দর্শকদের, কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের আরো একবার মনে করাই তৃণমূল গুন্ডামি করছে, কিভাবে করছে দেখুন। জগদ্দলের ছবি। জগদ্দলে গতকাল রাত্রে থানায় গিয়ে একদিকে অভিযোগ আরেকদিকে পাল্টা অভিযোগের পালা চলে এবং সেই পালা চলার সময় বিজেপি কর্মীদের ওপর হামলা করে তৃণমূলের গুন্ডারা। শুধু তাই নয়, বিজেপির ওপর তো হামলা একদিকে বুঝলাম, সিআইএসএফ এর ওপরেও হামলার অভিযোগ ওঠে তৃণমূলের গুন্ডাদের ওপর এবং এই সংঘর্ষের সময় একজন জওয়ানের পায়ে গুলি লাগে বলে অভিযোগ ওঠে এবং তাকে চিকিৎসা করাতে পাঠাতে হয়। ভাবুন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে বাংলায় এসে আমার আপনার মতো ভোটারদের সুবিধা বা সুরক্ষা দেওয়ার জন্য গুলি খেয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। কিন্তু শেষ দফার আগে তৃণমূল কেন গুন্ডামি করছে সেই প্রশ্ন করছে বাংলার মানুষ। অনেকে বলছেন প্রথম দফায় প্রচুর পরিমাণ ভোট হয়েছে, 93.57% ভোটে তৃণমূল হয়তো ভয় পাচ্ছে যে এই সমস্ত ভোটটা হয়তো প্রতিষ্ঠান বিরোধী বা অ্যান্টি ইনকামবেন্ট ভোট। অ্যান্টি ইনকামবেন্সি যখন চরমে পৌঁছয় মানুষ তখন প্রচুর সংখ্যায় ভোট দিতে বেরোন এবং গিয়ে যে সরকার রয়েছে তার বিরুদ্ধে ভোট দেন এবং তৃণমূল চায় না দ্বিতীয় দফায় এত ভোট পড়ুক, তাই হয়তো তারা গুন্ডামি করছে। কোথায় কোথায় গুন্ডামি হয়েছে? জগদ্দলে গুন্ডামি হয়েছে, লাঠিচার্জ হয়েছে, অর্জুন সিংকে ঘিরে গুন্ডামি হয়েছে, সিআইএসএফ জওয়ানদের, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর গুন্ডামি হয়েছে, বিজেপি কর্মীদের অনেকে আহত হয়েছেন, সিআইএস যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, থানায় অভিযোগ হয়েছে, তৃণমূলের কাউন্সিলরকে দেখা গিয়েছে, তৃণমূল কর্মীদেরও দেখা গিয়েছে। এই গুন্ডামির কারণ কি স্পষ্ট বুঝতে পারছে বাংলার মানুষ। আর শুধুমাত্র জগদ্দল নয়, আজকে পূর্বস্থলীতে হামলা হয়েছে বিজেপি কর্মীদের ওপর, বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজকে গোঘাটে হামলা হয়েছে। গোঘাটে বিজেপি প্রার্থী সন্তোষ দিগার তিনি যখন প্রচার করছেন তার মিছিলে হামলা হয়, 15 জন হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি কর্মী। আবার পাল্টা অভিযোগ ওঠে মিতালি বাগের ওপরেও নাকি হামলা হয়েছে তৃণমূলের সাংসদ এবং তিনি অভিযোগ করেন তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন বিজেপি এই হামলা করেছে এবং বিজেপি গুন্ডামি করেছে, এমনটা তৃণমূল অভিযোগ করেছে এই ক্ষেত্রে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, কিন্তু গুন্ডামির ট্রেন্ড যেন বেশিরভাগটাই তৃণমূলের দিকে, অর্থাৎ তৃণমূল বেশি গুন্ডামি করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।